নমস্কার প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব 2026 সালটিতে মকর রাশির জাতক এবং জাতিকাদের সময়টি কেমন কাটতে চলেছে। এই মকর রাশির অধিপতি গ্রহটি হলো শনি, আর শনি থাকছে আপনাদের বছরের প্রথমেই তৃতীয় এবং অষ্টমে কেতু থাকার কারণে শারীরিক দিক থেকে আপনারা বিভিন্ন রকমভাবে ভুক্তভোগান্তি হতে পারেন। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। পায়ে ব্যথা, আঘাত অথবা বাতজনিত সমস্যা, কোমরের সমস্যা বা মাথায় ব্যথা এবং রাহু যেহেতু দ্বিতীয় আছে, চোখ, দাঁত এই ধরনের সমস্যা হতে পারে। তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং দৈনিক যোগ ব্যায়াম করতে পারলে যথেষ্ট ভালো হয় এই বছরটিতে। এবং তৃতীয় শনি থাকছে, এর কারণে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা বাড়বে, মানসিক টেনশন বাড়তে পারে। তা থেকে রেগুলার যোগ ব্যায়াম করলে অনেকটা ভালো থাকবেন আপনারা। এবং চতুর্থপতি মঙ্গল থাকছে দ্বাদশে বছরের প্রথমেই, সে কারণের জন্য কিন্তু বছরের প্রথম দিকটায় গৃহ নির্মাণ করা বা যানবাহন ক্রয় করা অথবা ফ্ল্যাট কেনা বেচা এই ধরনের যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরের প্রথম দিকটা খুব একটা ভালো নয়। জুন মাসের 2 তারিখের পর থেকে আপনারা এই ধরনের কাজগুলো করলে যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের ক্ষেত্রে অথবা যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু জুন মাসের পর থেকে সময়টি আপনাদের ভালো হবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু মনোসংযোগের অভাব হতে পারে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রেও তাই, এবং যারা লোয়ার ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে আছে তাদের জন্য কিন্তু একই অবস্থা। এবং পঞ্চমে পড়ছে বৃহস্পতি এবং শনির দৃষ্টি, এবং চন্দ্র বছরের প্রথমেই থাকছে। এই শনির দৃষ্টি থাকার কারণে কিন্তু যে সমস্ত মানুষ প্রেম করছে তাদের কিন্তু প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রেমে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করছে, এক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়বে এবং শত্রু অনেকই ক্ষতি করার চেষ্টা করবে। জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু শত্রুতা যারা করছে তারা করে খুব একটা বিশেষ কিছু করতে পারবে না। জুন মাসের পর থেকে কিন্তু শত্রুতা যারা করছে তারা কিন্তু আর সেভাবে ক্ষতি করার চেষ্টা করবে না। এবং যারা মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের 2 তারিখের পর থেকে মামলা মোকদ্দমায় একটা জয়ী হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। বা যে সমস্ত মানুষের বিবাহে বাধা দেখা গিয়েছিল, বিবাহটি কিছুতেই হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু 2রা জুনের পর থেকে বিবাহ হওয়ার যোগটি যথেষ্ট প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বা যারা প্রেমটা টিকিয়ে নিয়ে যেতে পারবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2026 সালের জুন মাসের 2 তারিখের মধ্যে জুন মাসের 2 তারিখের পর থেকে একটা বিবাহ হওয়ার সম্ভাবনা প্রেম থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু আপনাদের সপ্তম গৃহটিতে জুন মাসের 2 তারিখে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান করবে, এক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টি তারপর থেকে যথেষ্ট ভালো হবে এবং গৃহ নির্মাণ বা যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও ভালো হবে। এবং যারা দালালির কাজ করছেন বা কোনো গান বাজনার করে জীবিকা করেন, এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করেন, এজেন্সি নিয়ে তাদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে, দালালির ক্ষেত্রেও ভালো। এবং এই অষ্টমী কেতু কিন্তু যথেষ্ট খারাপ ফল দেবে 31শে অক্টোবর পর্যন্ত। এখানে কিন্তু বিভিন্ন রকম রোগগ্রস্ত হতে পারেন, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু দশমে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেহেতু কিন্তু বছরের প্রথম থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু একটা কর্ম উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মে প্রমোশন হতে পারে, অথবা যারা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। নতুন চাকরি আপনারা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বিজনেস করছেন বা বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জুন মাসের 2 তারিখের পর থেকে বিজনেসটি আমরা যথেষ্ট ভালো চলবে। এবং যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। এবং আপনাদের একাদশপতি এখন চলে আসছে দ্বাদশে, এর কারণে কিন্তু বছরের প্রথম দিকটা আয় অনুযায়ী কিন্তু তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এটি কিন্তু বেশি দিন থাকবে না, এটি মাস 2 পর থেকে কিন্তু আবার আস্তে আস্তে, যেহেতু মঙ্গলের ট্রানজিট করে, মঙ্গল যখন আপনাদের ধনুর গৃহ থেকে ট্রানজিট করে মকরের গৃহে অবস্থান করবে, সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু মাস 2 পর থেকে কিন্তু আবার আপনাদের আয় হবে যথেষ্ট ভালো। এবং এই বছরে সেভিংস আপনারা করতে পারবেন। এবং সমস্ত ক্ষেত্রেই ভালো খারাপের মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই বছরটি আপনাদের অতিবাহিত হবে। যে সমস্ত মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজির পুজো করুন।
এবং যারা চাইছেন কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার করাতে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।